নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যেই ডুরান্ডের জন্য কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান। ডুরান্ডের প্রথম ম্যাচেই ডার্বি এবং ডার্বির জন্য কিন্তু বেশ জোর কদমে অনুশীলন করছে মোহনবাগান দল। আগের দিনে আমরা মোহনবাগান দলের নতুন কোচ জয়েন করলো সেই সম্বন্ধে আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরেছিলাম, সেখানে কোচের সম্বন্ধে আমরা কথা বলেছিলাম। আজকে কথা বলা হবে একটু অন্য আরেকজনকে নিয়ে। মোহনবাগান কোচ কীরকম, তিনি কি দর্শনে বিশ্বাস করেন, তিনি কিভাবে অনুশীলন এগিয়ে নিয়ে যেতে চান, সেগুলো তো আমরা কালকেই জানিয়েছি। তবে মোহনবাগান দল একটা পরিবার এবং সেখানে প্রত্যেকটা পিলারকেই স্ট্রং হতে হবে পুরো দলটাকে স্ট্রং হওয়ার জন্য। আর সেইখানে আজকে কথা বলবো আরেকজনকে নিয়ে, সেই লোকটির নাম হলো KB, অর্থাৎ মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ বা ফিটনেস কোচ হিসাবে যিনি যোগ দিয়েছেন এবং একই বিমানে একই সাথে মোহনবাগান কোচ প্যানসের সাথে যিনি পা রেখেছিলেন কলকাতার মাটিতে। আগের দিন তার ভূমিকা দেখে প্রথমে নজর কেড়েছিল ঠিকই, কিন্তু আজ তার ভূমিকা আরও বেশি করে নজর কাড়ল। সর্বপ্রথম অনুশীলন শুরু হওয়ার কথা 5টা থেকে, কিন্তু কোচ এবং তার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এই KB ঢুকে গেলেন কিন্তু 3:30-এরও আগে। 3:30-এর আগে ঢুকে যাওয়ার পর তারা বেশ কিছুক্ষণ ড্রেসিং রুমে ছিলেন, নিজেদের মধ্যে হয়তো কথা বলেছেন। এরপরে আমরা দেখতে পেলাম যে অনুশীলন শুরু হবার প্রায় 45 মিনিট আগে কিন্তু এই KB অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ফিটনেস কোচ তিনি নেমে গেলেন মাঠে। তিনি মাঠে নেমে গিয়ে পুরো মাঠটা নিজের হাতে সাজালেন। সম্পূর্ণ মাঠটাকে সাজানোর পর তিনি আবার চলে গেলেন ড্রেসিং রুমে। এরপরে প্লেয়াররা কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিসের সময় নামলো। আজকে দেখা গেল যে প্র্যাকটিস শুরু হওয়ার আগে প্রায় কিন্তু 20 থেকে 25 মিনিট কোচ সম্পূর্ণ প্লেয়ারদেরকে ড্রেসিং রুমে ডেকে নিলেন। সেখানে তিনি অনেক কথাবার্তা হয়তো বলেছেন, প্লেয়ারদেরকে বুঝিয়ে দিয়েছেন। এরপরে পুরো প্লেয়াররা নামলো মাঠে। আমরা আগেরবারও দেখেছিলাম সার্জি তিনি ফিজিও ছিলেন, তিনি মোহনবাগান প্লেয়ারদেরকে অনুশীলনের শুরুতে তার সাথে মোহনবাগান প্লেয়াররা সময় কাটাতো। আজকেও দেখা গেল সেম, এই KBর সাথে মোহনবাগান প্লেয়াররা সময় কাটালেন, কিন্তু এই KBকে কিন্তু দেখা গেল সম্পূর্ণ অন্য ভূমিকায়। তিনি কিন্তু একটা অন্যরকম চরিত্র দেখালেন নিজের। তিনি নিজের হাতে ধরে প্রত্যেকটা প্লেয়ারকে প্রত্যেকটা তাদের যে ফিটনেস ট্রেনিং সেটা নিখুঁতভাবে দেখিয়ে দিলেন। এবং শুধু দেখিয়ে দিলেন না, নিজে অক্লান্ত পরিশ্রম করলেন প্লেয়ারদের সাথে। শুধুমাত্র মুখে দাঁড়িয়ে বলা বা মুখে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দেওয়া সেটা নয়, প্রত্যেকটা জিনিস নিজের সামনে থেকে দাঁড়িয়ে যেন প্রত্যেকটা প্লেয়ারকে দেখিয়ে দিলেন। অর্থাৎ এখানে আমরা জানি যে বিদেশি কোচ এনাদের ভাষা কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায় প্লেয়ারদের বুঝতে। সেখানে সেটা যদি না হয়, সেটা ওভারকাম করার জন্য ইনি কিন্তু সম্পূর্ণটা নিজের হাতে করে করে দেখিয়ে দিলেন। এই সম্পূর্ণটা হয়ে যাবার পর দেখা গেল যে তাকে কিন্তু পুরো যে ফিটনেস ট্রেনিংটা দাঁড়িয়ে ব্যাপারটা নখদর্পণে দেখতে, এবং তিনি কিন্তু প্রত্যেকের ভুল, যদি কেউ ভুল করেন তাকে গিয়ে ধরিয়ে দিচ্ছেন, তাকে গিয়ে বুঝিয়ে দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এরপরে চলে গেল প্র্যাকটিস স্টার্ট হওয়ার পরেও কিন্তু এই ফিটনেস কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ দাঁড়িয়ে থাকলেন না। তিনি কি করলেন, তার ক্লাসে ডেকে নিতে থাকলেন একের পর এক প্লেয়ারকে। সবার প্রথমে তার ক্লাসে এলেন দ্রাজিজ, তার সাথে কিছুক্ষণ কথা বললেন, একটু ফিজিক্যাল ট্রেনিং করে উঠে গেল। এরপরে তিনি মাঠ সাজালেন আবার নতুন করে, মাঠের এক কোণা, এবং ডেকে নিলেন আশিস রায়ের আমরা জানি একটি চোট থেকে আশিস রায় ফিরছে, শেষ মরশুম আশিস রায় খেলতে পারেনি। তাকে কিন্তু প্রায় আধ ঘন্টা ধরে তিনি নিজের তত্ত্বাবধানে রেখে প্র্যাকটিস করালেন। আশিস রায়কে প্র্যাকটিস করানো দেখে এটা মনে হতেই পারে যে আশিস রায়ের চোট ছিল, তাই জন্য তিনি ডেকে নিয়েছে, কিন্তু সেখানেই তিনি থেমে গেলেন না। আশিস রায় চলে যাবার পর তিনি ডেকে নিলেন কাকে? তিনি ডেকে নিলেন দীপেন্দুকে এবং তার সাথে অ্যালেক্স রাজি নতুন জয়েন করেছে মোহনবাগানে, এবং তার সাথে দীপেন্দু এবং তার সাথে রসান, এই তিনজনকে ডেকে নিয়ে কিন্তু তার ক্লাসে এদেরকেও আধ ঘন্টার মতন তিনি ক্লাস নিলেন। এবং শুধু ক্লাস মানে মুখে দাঁড়িয়ে ক্লাস নয়, একদম হাতে কলমে বুঝিয়ে দেওয়া, এবং কিভাবে পাস খেলতে হবে এবং পাস খেলতে খেলতে কীভাবে ফিটনেস বাড়ানো যেতে পারে সেটা কিন্তু তিনি দেখিয়ে দিলেন, এবং সেটাই করতে দেখা গেল এই 3 ফুটবলারকে। এরপরে তার ক্লাসে যোগ দিলেন মেহতাব। যদিও মেহতাব কিন্তু কোনো ফিটনেস ট্রেনিং করেনি, শুধু দাঁড়িয়ে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেছেন এই KBর সাথে। অর্থাৎ বোঝা যাচ্ছে এবছরের মোহনবাগান দলে শুধুমাত্র প্যানস অর্থাৎ মোহনবাগান কোচ কিন্তু প্রধান নয়, তার সাথে সাথে তার যে থিঙ্ক ট্যাঙ্ক তার সাথে এসেছে, তারা প্রত্যেকেই বড় বড় দায়িত্ব নিতে চলেছে এই মোহনবাগান দলে। এখনও অবধি দুজন এসে পৌঁছায়নি, সেখানে দাঁড়িয়ে KB একমাত্র এসে পৌঁছেছেন, এবং তিনি প্রথম দিন থেকেই যে দায়িত্ব নিচ্ছিলেন, আজকে তাকে যেভাবে দায়িত্ব নিতে দেখা গেল, সেখান থেকে বোঝাই যাচ্ছে যে তিনি কিন্তু একটা বড় অংশ হতে চলেছে এই মোহনবাগান কোচিং
থিঙ্ক ট্যাঙ্কের। অর্থাৎ এবারে কিন্তু মোহনবাগান প্র্যাকটিসটা একটু আলাদা রকম। আগের বছর আমরা মোহনবাগান প্র্যাকটিস দেখতাম খুব স্বল্প সময়ের জন্য, 45 মিনিট, খুব বেশি হলে 1 ঘন্টা লোবেরা প্র্যাকটিস করাতেন। প্যানস কিন্তু সম্পূর্ণ আলাদা, তিনি প্রায় 2 ঘন্টা ধরে প্র্যাকটিস করালেন এবং শুধু প্র্যাকটিস নয়, তিনি একটা ম্যাচ খেলালেন 8 জন 8 জন করে ভাগ করে 25 মিনিট করে প্লেয়ারদেরকে নিয়ে তিনি ম্যাচ খেলালেন। সেখানে তিনি কখনো ডিফেন্সে ব্যবহার করে নিলেন মেহতাব এবং আমরা দেখতে পেলাম রাহুল বেকের জুটিকে, কখনো আমরা সেখানে ডিফেন্সে আমরা দেখতে পেলাম অ্যালেক্স সাজিকে ব্যবহার করে নিতে, তিনি ওপরে সুহেলকে রেখে খেলাচ্ছিলেন, তিনি 2 উইংয়ে মনবীর এবং লিস্টনকে রাখলেন, মাঝমাঠে তিনি রাখছেন আপুইয়া থাপা, তার ওপরে সাহালকে। এই মুহূর্তে দাঁড়িয়ে ডার্বির প্রথম 11 বলা তো সম্ভব নয়, কিন্তু তিনি ঘুরিয়ে ফিরিয়ে সবাইকেই দেখে নিচ্ছেন। তার সাথে সাথে আমরা তার যে রন্ডো স্টাইল দেখলাম সেটাও সম্পূর্ণ আলাদা। রন্ডোতে আমরা দেখি যে 6 জন প্লেয়ার দাঁড়িয়ে থাকে, মাঝখানে 2 জন বিফ নিয়ে দাঁড়িয়ে থাকে বা 3 জন দাঁড়িয়ে থাকে, তারা চেস করে বল। এই রন্ডো স্টাইল কিন্তু সম্পূর্ণ আলাদা, এই কোচের রন্ডো স্টাইল। সকালে কলকাতায় নেমেই বিকেলে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন মোহনবাগানের নতুন বিদেশি দিজান ড্রাডিচ। তবে দলের সাথে তিনি আজ অনুশীলন করেননি বল পায়ে নিয়েও। তিনি আলাদা অনুশীলন করলেন, নজর দিলেন নিজের শারীরিক সক্ষমতা বাড়িয়ে তোলার দিকে। সেখান থেকে দাঁড়িয়ে এবছরের অনুশীলন কিন্তু বেশ অন্যরকম এবং এবছরের অনুশীলনে কিন্তু বেশ নতুনত্ব রয়েছে, নতুন ফ্লেভার নিয়ে এসছেন এই গ্রিস কোচ। চলুন দেখে নিই রেসপোর্টসের পর্দায় আজকের মোহনবাগান অনুশীলনের কিছু নির্বাচিত অংশ। জোহরদি ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, রেসপোর্টস।